কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। কি অসাধারণ দেখতে দেখুন। আপনাদের নতুন করে পটল ভাজা শেখানোর মতো কিছুই নেই। রান্না আপনারা আমার থেকে অনেক ভালোই জানেন। এই সাধারণ পটল ভাজা আমরা প্রায় বাসায় করে থাকি। কিভাবে পটলটা ভাজলে পটলটা প্লেটে পরিবেশন করলে সৌন্দর্য বেড়ে যাবে এটাই দেখাবো। প্রথমে আমি পটলটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে পটলের গায়ে মেখে নিব। একটা একটা করে আমি পটলটা ভালো করে মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, দিয়ে একটা একটা করে পটলগুলো দিয়ে দিব। এই তো আমার সবগুলো পটল দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ রাখবো যেন পটলের ভিতরটা সিদ্ধ হয়। এই যে মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিব। চুলার আঁচটা একদম আমি লো হিটে রেখেছি, তাহলে কিন্তু পটল ভাজাটা ভালো হবে। আর না হলে হাই হিটে রাখলে কিন্তু উপরটা ভাজা হবে, ভিতরটা একদম কাঁচা হবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এই যে দেখুন পটলের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। আর আমি ছুরি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে দেখতেও, আর খেতেও ভালো লাগবে। এই তো আমার পটল ভাজাটা প্রায় হয়েই এসেছে। এবার আমি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ কুচিগুলো এখন আমি তেলে একটু ভেজে নেব। এই তো তারপর এখানে আমি একটু স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা পেঁয়াজ মরিচের জন্য, আর আমি তো আগেই পটলে দিয়ে রাখছিলাম। তারপর আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে ভেজে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দেব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।